আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কি বলবো, খুবই হতাশ হয়েছি, খুবই হতাশ বাংলাদেশের এই খেলা দেখে। মানে ইজি ম্যাচ, এই ম্যাচটাও হারতে হইলো। আর কালকে তারা পাকিস্তানকে দেখেও শিক্ষা নেয় নাই। আশ্চর্য হয়েছে এইটাই যে ওরা দেখছে যে এখানে স্পিন বলারের চেয়েও পেসারদের গুরুত্ব বেশি। যেখানে কালকে মনে করেন আপনারা ইন্ডিয়ার জাদেজা ছিল, অক্ষর প্যাটেল ছিল, ওদেরকে খুব একটা বল করায়নি। আবার পাকিস্তান শাদাব খানের মতো বলার দিয়ে তারা কোনো বল করার নেই। এখানে বাংলাদেশ তিনটা ফেস, মানে চারটা ফেসার থাকা অবস্থায়ও তারা তিনটা ফেসার নিয়ে খেলতে নামছে। আচ্ছা, যাই হোক, রান দিন শেষে যেটা দরকার ওটার ভিতরে ওদেরকে আটকেছে। কিন্তু ব্যাটিংয়ের বেলায় কি করলো এটা, এটা তো মানে আমাদেরকে পুরা হতাশ করছে। মানে আসলে মানে কি যে বলবো, মানে পুরো স্তব্ধ হয়ে গেছে, স্তব্ধ। 18 বলে 20 রান দরকার, 31 বলে 29 রান দরকার। ওইটার পর থেকে আর প্রত্যেক ম্যাচে মাহমুদুল্লাহ আর হৃদয়ের সব দায়িত্ব। মানে আর যারা আছে টপ অর্ডারের অন্য অন্য প্লেয়ার, তাদের মানে ভূমিকাটা কি, তারা কেন খেলে? শান্ত কেন খেলে? শান্ত তো মানে সারা দুনিয়ার যত লর্ড আছে, লর্ডেরও লর্ড। আমি বুঝি না আর কি, অধিনায়ক ওকে অধিনায়ক কি মনে করে দিছে? যাও, অধিনায়ক থাকার আগে ওই মোটামুটি ভালো খেলতো, ওর অধিনায়ক দেওয়ার পর ওর মানে সব গেছে, সব মানে পুরো ফতে ফতে চলে গেছে। মানে তারপর সাকিব আল হাসান দুইটা ম্যাচ, তার মানে কি বলবো, না আছে বোলিং পারফরমেন্স, না আছে ব্যাটিং পারফরমেন্স। তারপরে ও আজকে যে শটটা খেলছে, এটা কোনো শট হইলো ভাই? এখানে কি আপনার 120 বলে 150 রান দরকার? যে মানে এই বাজে বলগুলো খেলতে হইব, মানে সব বল খেলে এভাবে ক্যাচ উঠে দিতে হবে। তারপর আচ্ছা ও গেছে, ঠিক আছে, শান্ত সেম বলে সাকিব আল হাসান আউট হয়েছে, শান্ত সেটা দেখছে। শান্ত তারপরে ওই শটটা খেলা কি ওর উচিত হয়েছে? ও একজন একটা ক্যাপ্টেন, ক্যাপ্টেন হিসাবে ওই মানে কি বলবো, মানে বলার মতো কোনো ভাষা নাই। এই জন্যে আমি 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 যখন বাংলাদেশের 50 রানে 4 উইকেট গেছে, তখন আমি আমি স্ট্যাটাস দিছিলাম যে বাংলাদেশ আজকের ম্যাচ হারবে, 90% গ্যারান্টি। কিন্তু দিন শেষে কি হইলো? হারতেই হলো। তো এদের কাছে আসলে ভালো কিছু মানে আশা করা যায় না, আশা করা যায় না, ঠিক আছে? মানে আমি এই জন্যেই বাংলাদেশ যদি 1 রান থাকে, 1 রান থাকা অবস্থা আমি বিশ্বাস করি না যে বাংলাদেশ জিতবে, যে পর্যন্ত না তারা জয়ী হয়ে মাঠ থেকে না উঠবে। কারণ আজকে মানে 2 দশক ধরে, প্রায় 2 দশক ধরে ওদের খেলা মানে দেখতে দেখতেই বড় হয়েছি। এরা এইভাবে খেলতে আছে, খেলার কোনো উন্নতি নেই তাদের, তাদের কোনো উন্নতি নাই, ঠিক আছে? তো আমার মনে হয় না ভবিষ্যতেও এদের উন্নতি হবে, মনে হয় না। যে পর্যন্ত না বোর্ড সভাপতি চেঞ্জ করতে হবে, যে পর্যন্ত না বোর্ডের ভিতরে কোনো ধরনের দুর্নীতি না থাকবো, এ পর্যন্ত বাংলাদেশ দলের কখনো উন্নতি হবে না, কখনো হবে না। আর কিছু বলার নাই ভাই, বরাবরের মতোই হতাশ, কিছু করার নাই। 114 রানের টার্গেট নিতে পারে নাই, এর চেয়ে আর কি লজ্জার আর কি আছে? এতগুলা মানুষ গ্যালারিতে ছিল, 1 রান করে নিলে 2 রান করে নিলে তাদের যেই সেলিব্রেশন, তারা যেভাবে মনে করেন সাপোর্ট করছে এক মানে একটা টিম রে, ওই হিসাবে মনে করেন বাংলাদেশ 15 ওভারে এই ম্যাচটা জিতা দরকার ছিল। যেইখানে পৃথিবীর যেই প্রান্তে বাংলাদেশের খেলা হবে, ওই প্রান্তে বাংলাদেশ মানে বাংলাদেশের সাপোর্টার থাকবে মাঠে, সমর্থকরা এসেই কাজ কাম ফেলে এসে তারা সমর্থন দিবে। তারপরও দিন শেষে তাদের প্রতিদান কি? 0, 0, মানে আর কিছু নাই, ঠিক আছে? ডিউটি বাদ দিয়া, ঘুম বাদ দিয়া মনে করেন বসে বসে খেলা দেখি, আর দিন শেষে হতাশ, মানে এক বালতি হতাশ হয়ে তারপর মাঠ থেকে মানে ঘুমাইতে যাইতে হয়, বা ঘুমও আসে না। ভাবছিলাম খামু, মানে কি বলবো, খানাটাও এখন আর আসবে না, এখন শুয়ে যাবো, আবার 2 ঘন্টা পরে ওইটা আবার ডিউটি যেতে হবে। তো এইভাবে হয়, এই জন্যে আমি খেলা এখন খুব একটা দেখি না। তারপরও দেখবো না বলে দিন শেষে বাংলাদেশের খেলা, দেশের প্রতি একটা টান, ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা, এই জন্যেই খেলাটা দেখি। কিন্তু দেখার পরে অনেক আশা ভরসা নিয়ে দেখি,
তারপর হতাশ হতাশ হতাশ। যাই হোক, আর কিছু বলার নাই। আল্লাহ হাফেজ।